1.1.1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ ফার্স্ট আপ 10 মার্কস একটা কোশ্চেন, যেটা সাজেশনে আছে, আমি দিয়েছি যেটা। তো হলো ব্যক্তিত্ব বলতে কি বোঝেন ক্যাটেলের তত্ত্ব অনুসারে সারফেস স্টেট এবং সোস্টেট। সারফেস স্টেটের অর্থ হলো পতীয় সংলক্ষণ এবং সোস্টেটের অর্থ হলো উচ্চ সংলক্ষণ। কীভাবে সম্পর্কযুক্ত উদাহরণ সহকারে আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক। তো আমরা আসি সংজ্ঞাটাই, যে 2 মার্কসের সংজ্ঞা আছে, ওখান থেকে লিখবেন। পার্সোনালিটি ডেফিনেশন বা ব্যক্তিত্বের সংজ্ঞা। ব্যক্তিত্ব বলতে সাধারণত আমরা বুঝি ব্যক্তির সেই বৈশিষ্ট্য যার দ্বারা সে অন্যান্য ব্যক্তি থেকে পৃথক। অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেই ব্যক্তিটা অন্য একটা ব্যক্তির থেকে যে পৃথকীকরণ ক্ষমতা বা সেই ব্যক্তিটা অন্য ব্যক্তি থেকে আলাদা, সেটাই হলো ব্যক্তিত্ব। তো একটু ডিপলি যদি যায়, ব্যক্তিত্ব শব্দটি ইংরেজি প্রতিশব্দ পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দটি এসে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। পার্সোনা শব্দ অর্থ হলো মুখোশ। এই মুখোশ আপনারা যদি একটু ডিপলি ভাবেন, যে মুখোশ শব্দ গ্রিসের লোকেরা যখন অভিনয় করতো তখন মুখোশ পরতো, সেই মুখোশ থেকে এই পার্সোনা শব্দের অর্থ এসেছে। তো একটু ভালোভাবে সংজ্ঞা দিতে গেলে বিভিন্ন মনোবিদ ব্যক্তিত্বের বিভিন্ন ধরনের সংজ্ঞা উল্লেখ করেছেন। তাদের মধ্যে মনোবিদ ওয়াটসনের মতে যে সংজ্ঞাটি হলো সেটি সবথেকে উল্লেখযোগ্য। উদ্দীপক জীবদেহের উপর ক্রিয়া করার জন্য যে প্রতিক্রিয়া দেখা যায় সেই প্রতিক্রিয়ার সমষ্টি হলো ব্যক্তিত্ব। তাহলে ব্যক্তিত্ব আপনারা বলছেন উদ্দীপক জীবদেহের উপর ক্রিয়া করার জন্য যে প্রতিক্রিয়া দেখা যায় সেই প্রতিক্রিয়া হলো বা সেই প্রতিক্রিয়ার সমষ্টি হলো ব্যক্তিত্ব। এবার চলুন প্রতীয়মান সংলক্ষণ বা সারফেস স্টেট। ব্যক্তি যে সমস্ত সংলক্ষণ আচরণের মাধ্যমে বৈক্যভাবে প্রকাশিত হয় ক্যাটেল সেই সমস্ত সংলক্ষণকে প্রতীয়মান সংলক্ষণ বা সারফেস স্টেট বলে অভিহিত করেছেন। তাহলে প্রতীয়মান সংলক্ষণ বলে আপনার কি লিখবেন, যে ব্যক্তির যে সমস্ত সংলক্ষণ বা আচরণের মাধ্যমে বহিঃপ্রকাশিত হয় ক্যাটেল সেই সমস্ত সংলক্ষণকে প্রতীয়মান সংলক্ষণ বা সারফেস স্টেট বলে অভিহিত করেছেন। উচ্চ সংলক্ষণ বা সোর্স স্টেট। ব্যক্তির যে সমস্ত অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি তার আচরণকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণভাবে যে বৈশিষ্ট্যগুলি তার আচরণ বা ক্যারেক্টারিস্টিক্সকে নির্দিষ্ট করে, তাকেই ক্যাটেল উচ্চ সংলক্ষণ বা সোর্স স্টেট বলে অভিহিত করছে। তো কোশ্চেনে আছে যে সোর্স স্টেট এবং সারফেস স্টেট পরস্পর কীভাবে সম্পর্কযুক্ত, এটাই আলোচনা হবে। তো চলুন। প্রতীয়মান সংলক্ষণ অর্থাৎ সারফেস স্টেট সাধারণতভাবে বাহ্যিকভাবে পরিলক্ষিত হয়ে থাকে, অর্থাৎ বাহ্যিকভাবে এই সংলক্ষণ প্রকাশিত হয়, কিন্তু উচ্চ সংলক্ষণ সহজে প্রকাশ পায় না বা এই ধরনের সংলক্ষণ পর্যবেক্ষণ করা যায় না। তাহলে আপনার সারফেস স্টেটে কী বলছেন, প্রতীয়মান সংলক্ষণ সাধারণত বাহ্যিকভাবে পরিলক্ষিত হয়ে থাকে, অর্থাৎ বাহ্যিকভাবে এই সংলক্ষণ প্রকাশিত হয়, কিন্তু উচ্চ সংলক্ষণ সহজে প্রকাশ পায় না, অর্থাৎ সোর্স স্টেট সহজে প্রকাশিত হয় না। এই ধরনের সংলক্ষণকে পর্যবেক্ষণ করা যায় না। আচ্ছা, পরের পয়েন্টে আসুন। কিন্তু উচ্চ সংলক্ষণের ক্ষেত্রে অর্থাৎ সোর্স স্টেটের ক্ষেত্রে বিভিন্ন রাশি বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রকৃত অর্থে প্রতীয়মান সংলক্ষণ নিয়ন্ত্রিত হয় উচ্চ সংলক্ষণের দ্বারা। প্রতীয়মান সংলক্ষণ অর্থাৎ সারফেস স্টেট নিয়ন্ত্রিত হয় সোর্স স্টেটের দ্বারা। সুতরাং বলা যায় সারফেস স্টেট বা প্রতীয়মান সংলক্ষণ সোর্স স্টেট বা উচ্চ সংলক্ষণের মধ্যে এক গভীর আন্তঃসম্পর্ক বর্তমান। সোর্স স্টেট দ্বারা ব্যক্তির মধ্যে সারফেস স্টেটের প্রতীয়মান হয় সম্পর্ক। আপনার এটা দিচ্ছেন। এর বলছে উদাহরণ সহকারে আলোচনা করতে বলেছে, তো উদাহরণ আপনারা এটা দিতে পারেন, যে উদাহরণস্বরূপ বলা যায় যে ব্যক্তির অন্যতম সংলক্ষণ হলো পরার্থপরতা। ক্যাটেলের মত অনুযায়ী পরার্থপরতা হলো ব্যক্তির সারফেস স্টেট। তাহলে উদাহরণ আপনারা বলতে পারেন যে উদাহরণস্বরূপ বলা যায় যে ব্যক্তির অন্যতম সংলক্ষণ হলো পরার্থপরতা। ক্যাটেলের মতানুযায়ী এই পরার্থপরতা হলো ব্যক্তির সারফেস স্টেট। কিন্তু এই সারফেস স্টেট বা প্রতীয়মান সংলক্ষণ কতগুলি সোর্স স্টেট অর্থাৎ উচ্চ সংলক্ষণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন এবার আসি উদাহরণে, উক্ত ব্যক্তিটির মধ্যে নিঃস্বার্থ মনোভাব, নির্লোভ মানসিকতা, সহযোগিতাপূর্ণ মানসিকতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলি বর্তমান থাকতে হবে। যে ব্যক্তিটা নিয়ে আপনি আলোচনা করবেন তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকবে, যেগুলি ক্যাটেলের ভাষায় আমরা বলতে পারি সোর্স স্টেট। অর্থাৎ সোর্স স্টেটগুলি ব্যক্তি বাহ্যিকভাবে প্রকাশ না পেলেও কতগুলি সোর্স স্টেটের সাহায্যে সারফেস স্টেট প্রকাশিত হয়, অর্থাৎ উচ্চ সংলক্ষণের সাহায্য নিয়েই প্রতীয়মান সংলক্ষণ প্রকাশিত হয়। তাই বলছে সোর্স স্টেটের সাহায্যে সারফেস স্টেট প্রকাশিত হয়। তাই নিঃস্বার্থপরণতা ও নির্লোভ মানসিকতা ইত্যাদি সোর্স স্টেটগুলি না থাকলেও ব্যক্তিটি কখনোই পরার্থ হবে না। এবার আপনারা একটুখানি কনক্লুশন দেবেন। পরিশেষে আমরা বলতে পারি যে সোর্স স্টেটগুলি ব্যতীত অর্থাৎ উচ্চ সংলক্ষণ ব্যতীত সারফেস স্টেট প্রকাশিত হতে পারে না, অর্থাৎ প্রতীয়মান সংলক্ষণ প্রকাশিত হতে পারে না।
সারফেস স্টেটগুলিকে প্রকাশিত করতে, অর্থাৎ প্রতীয়মান সংরক্ষণগুলিকে প্রকাশিত করতে সোর্স স্টেট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে। অর্থাৎ কতকগুলি সোর্স স্টেটের বাহ্যিক রূপ হলো সারফেস স্টেট, অর্থাৎ অনেকগুলি উৎস সংরক্ষণের বাহ্যিক রূপটা হলো সারফেস স্টেট বা প্রতীয়মান সংরক্ষণ। তাই একথা বলা যায় যে সারফেস স্টেট এবং সোর্স স্টেট একে অপরের পরিপূরক। এটা পুরো লিখবেন 10 মার্কসের মধ্যে যদি আসে। হ্যাঁ, আশা করছি এটা সম্পূর্ণ পারবেন। তো এই নোটটা যদি কারো দরকার হয়, হ্যাঁ, স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি দিয়ে দেবো। ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাইকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।